সরকার আমার প্রতি মাসে বেতন থেকে টাকা কাটে নেয়। বৃষ্টি আসলে পানি, রাত্রে বসে টাকা লাগে। এগুলো পাবলিক জোর জবরদস্তি দখল মখল করে নিয়ে এরকম করে ভাড়া দিয়ে রাখে, ভাড়া খাচ্ছে। বগুড়া রেল কলোনির সরকারি কোয়ার্টারগুলো রেলের কর্মীদের আবাসনের জন্য নির্মিত হলেও অনেক কোয়ার্টারেই বসবাস করছেন ভিন্ন পেশার মানুষ। আবার কিছু কোয়ার্টার দীর্ঘদিন সংস্কারের অভাবে পরিণত হয়েছে জরাজীর্ণ স্থাপনায়। সেই সাথে স্থানীয়দের অভিযোগ, বহিরাগতদের আনাগোনা বেড়ে যাওয়ায় মাদক কেনাবেচা ও সেবন উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এটা একেবারে আমাদের অনুপযোগী। ঘরের ভেতর থাকা যায় না, বৃষ্টি আসলে পানি, রাত্রে বসে টাকা লাগে। আমি এই এনকে টাকা নিয়ে এসে নিজে দেখাচ্ছি, এই এন স্যার দেখে গেছে আমি মাঝেতে শুয়ে আছি। সরকার আমার প্রতি মাসে বেতন থেকে টাকা কাটে নেয়। কোনো মাসে আমার 2800, 2900, 2600 টাকা বিদ্যুৎ বিল আসে। আমরা তাও দিচ্ছি, কিন্তু তারপরেও এ পর্যন্ত কোনো সংস্কার নেই। রেলওয়ে 7 নম্বর গ্যাংহাট এলাকার এক কক্ষ বিশিষ্ট কোয়ার্টারগুলোর অবস্থা সবচেয়ে নাজুক। দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ায় অনেক ভবনের দেয়াল ধসে পড়ছে এবং ছাদের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। বৃষ্টির সময় ছাদ চুইয়ে ঘরের ভেতরে পানি পড়ে। অনেক বাথরুমে নেই সেফটি ট্যাঙ্কিও। রান্না করি, এই জায়গায় পানি পড়ে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রান্না করা লাগে। রান্না করার তো কোনো জায়গা নেই, এখানে বাধ্য হয়ে রান্না করতে হয়। সমস্যা হলে আর তো করার কিছু নেই, ছেলে মেয়ে নিয়ে জায়গা থাকা লাগে, অফিসের সাথে বাসা, এই জন্য আমাদের একটু অফিসের কাছে থাকাতে একটু সুবিধা। বাথরুমের যে ময়লাগুলো সেগুলো আমাদের যে ড্রেন দিয়ে যায়, ড্রেনে আমরা সারাদিনে মনে হয় যে কতগুলো যে পানি ঢালি। থাকতে হলে তো অবশ্যই পরিবেশটা নিজের কাছে নিয়ন্ত্রণে রাখতে হবে, যার কারণে আমরা কি করি, ওই যে বালতি ভরে ভরে পানি ঢালে ঢালে দিই। বাসিন্দাদের অভিযোগ, এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন রেলের ওয়েম্যান, খালাসি, মেইড সহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা। অথচ এসব সরকারি কর্মচারীর বেতন থেকে নিয়মিত 5% হারে বাড়ি ভাড়া কেটে নেওয়া হচ্ছে। রেল কর্মচারীরা জানান, যাত্রী ও রেল সেবা নির্বিঘ্ন রাখতে স্টেশনের নিকটবর্তী এসব কোয়ার্টারে বসবাস করা তাদের জন্য প্রয়োজনীয়। কিন্তু বছরের পর বছর সংস্কার না হওয়ায় এক রুম বিশিষ্ট আবাসনগুলো এখন প্রায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। অনেক কর্মচারীকে স্ত্রী সন্তান নিয়ে একটি মাত্র ঘরে বসবাস করতে হচ্ছে। এখানে থাকছি সমস্যা, যে টাকা বেতন পাই ওইটাতে তো হচ্ছে না। ঘর ভাড়া, বাসা ভাড়া দিবের গেলে আপনার 6-7 হাজার টাকা বাসা ভাড়া পড়বে, তাহলে খামো কি? অনুসন্ধানে জানা যায়, বরাদ্দপ্রাপ্ত কয়েকজন কর্মী কিছু কোয়ার্টার ভিন্ন পেশার মানুষকে ভাড়া দিয়েছেন। প্রতি মাসে সেই সব ভাড়াটিয়া 1800 টাকা করে ভাড়া দেন তাদের। এখানে কি আপনারা রেলের স্টাফ? রেলের স্টাফ না, আমরা বাইরেকার মানুষ। এখানে ভাড়া দিয়েছি 1800 টাকা। এই ভাড়াটা কাকে দেন? বাড়িওয়ালা। বাড়িওয়ালাকে। বাড়িওয়ালা কোথায় থাকে? বাড়িওয়ালা থাকে ওই পাশে। আপনারা কি করেন? আমরা দোকান করি, পানের দোকান ওইদের সামনেটি আছে। এই যে পাশে কোয়ার্টারগুলো দেখতেছেন, এই কোয়ার্টারগুলা এইগুলো সম্পূর্ণ ভাড়া। এগুলো কিন্তু কোনো রেলের স্টাফ নাই, শুধু পাবলিক। এগুলো পাবলিক জোর জবরদস্তি দখল মখল করে নিয়ে এরকম করে ভাড়া দিয়ে রাখে, ভাড়া খাচ্ছে। কিন্তু কোনো চাকরিজীবী ঠিক মতো কোয়ার্টারগুলো পাচ্ছে না। আর যারাও কোয়ার্টারগুলো পাচ্ছে তারা সুবিধাভুক্তভোগীরা পাচ্ছে। সেই সাথে এলাকার আশেপাশে বেড়েছে মাদক সেবীদের আনাগোনা। আইন শৃঙ্খলা বাহিনী একাধিকবার রেল কলোনি এলাকায় অভিযান পরিচালনা করেছেন, তবুও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। বাংলাদেশ রেলওয়ে বগুড়া দপ্তরের সহকারী নির্বাহী প্রকৌশলী জানান, মাদক কারবারিদের উৎপাতের শিকার তিনি নিজেও। চেষ্টা করার পরও কিছুটা সাকসেস হয়, কিন্তু থেকেই যায় সমস্যা। আমার বাসার পাশেও দেখবেন যে হিরোইন ছিঁড়া ঢোকে সবসময়। আমার গেট গতকাল ভেঙে ফেলছে, তারা গেটের উপর তালা দেওয়া আসলে গেটের উপর দিয়ে তারা ঢোকে। অনেক পুরাতন, এই জন্য পুরাতন গ্যাংহাটগুলো ভেঙে নতুন করার একটা পরিকল্পনা চলছে। 32টা বাসা বৈধ আর 18টা অবৈধ। অবৈধ মানে সেটা পাবলিক, যে পাবলিককে আমরা মাঝে মাঝে বিতাড়িত করার চেষ্টা করি, উচ্ছেদ করি, তারপরেও তারা বিভিন্ন পন্থায় হয়তো আসে। রেল কলোনির বাসিন্দারা দ্রুত জরাজীর্ণ কোয়ার্টারগুলো সংস্কার অথবা নতুন আবাসন নির্মাণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সরকারি আবাসনে বহিরাগতদের বসবাস বন্ধ এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।